আপনারা যাকে দেখতে পাচ্ছেন কুকি নামের এই মহিলা শালটুকুর বাজারে অবস্থান করছেন। প্রায় 40 বছর থেকে শালটুকুর বাজারে অবস্থান করছেন। এখন পর্যন্ত জানা যায়নি আসলে কুকি বাড়ি কোথায়, পিতামাতাকে অথবা তার আত্মীয় স্বজন কারা, কেউ বলতে পারেনি। তিনিও বাংলাতে কথা বলতে পারেননি, উনার কথা বোঝা যায় না, উনি ইশারায় কথাবার্তা বলেন। উনি বাংলাতে যেহেতু কথা বলতে পারেন না, কিভাবে উনি মানে বুঝাতেও পারেন না যে ওনার বাড়ি কোথায়, ওনার আত্মীয় স্বজন কে বা কারা, হিন্দুরি না মুসলিম, কোনটাই বোঝা যায় না। তবে মাঝে মধ্যে দেখা যায় যখন শালটুকুর বাজার মসজিদে ওয়াজ নসিহত হয়, তখন মাঝে মধ্যে দেখা যায় উনি ওয়াজ শ্রবণের জন্য এখানে যান এবং ইশারায় অনেক সময় নামাজ পড়ার চেষ্টা করেন এবং দোয়া দুরুদও করেন। কিন্তু এমন একটা লাইফ উনি জীবনযাপন করছেন, বলতেছিলাম আগেও যে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে কুকি শালটুকুর বাজারে এসেছিলেন। তিনি এখন বর্তমানে মানে ইয়াং বয়সে এখানে এসেছিলেন, এখন প্রায় বার্ধক্যের কাছাকাছি কুকি। তিনি কথা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে মানুষের সাথে কথা বলেন এবং মানুষেরা সহযোগিতা করে। বিশেষ করে শালটুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার সর্বজন এক কুকিকে আলাদাভাবে স্নেহর চোখে দেখে অনেকে সাহায্য করে, এভাবেই বেঁচে আছেন উনি। গত কয়েক বছর পূর্বে আমাদের সিলেটের গোয়েনঘাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আজাদ আহমদ বুইয়া ওনাকে সমাজসেবার আওতায় একটি বয়স্ক ভাতা কার্ড দিয়েছিলেন। সেই বয়স্ক ভাতার কার্ড দিয়ে ওনার এখন পর্যন্ত ওনার টাকা পয়সা উনি উঠাচ্ছেন স্থানীয় ইউপি সদস্য আফতাব মেম্বারের সহযোগিতায়। প্রিয় বন্ধুরা, আসলে দীর্ঘদিন ধরে তিনি এভাবে এই নির্জন অবস্থায় শালটুকুর বাজারের ইউনিয়ন কমপ্লেক্সে বসবাস করছেন। কখনো ইউনিয়ন কমপ্লেক্সে বসবাস করেন, আবার কখনো ইউনিয়ন কমপ্লেক্সের সামনে টিন সেটের ঘরে বসবাস করেন। খাবারের চাহিদা হলে তিনি বিভিন্ন দোকান বা বিভিন্ন হোটেল মোটেলে গিয়ে তিনি খাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে খেয়ে থাকেন। আবার অনেকে আবার সাহায্য করে, আবার কখনো কখনো শালটুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশদের অতিরিক্ত খাবার থেকেও তিনি খেয়ে থাকেন। আমরা আসলে এই ধরনের একটি মহিলা যিনিকে আমরা ছোটোবেলা থেকেই এভাবে আমরা দেখে আসছি। এখন পর্যন্ত উনার কোনো পরিচয় এখন পর্যন্ত আমরা নির্ধারণ করতে পারিনি। এখন পর্যন্ত আমরা এই কুকির পরিচয় শনাক্ত করতে না পারায় হয়তো জীবনের সন্ধিক্ষণে এখন এসে উপনীত হয়েছেন। যদি আপনারা কেউ উনার পরিচয় জানতে পারেন, উনার পেজ থেকে যদি উনার পরিচয় জানতে পারেন, আমরা আশা করব, আমরা অনুরোধ করব, যদি কেউ পরিচয় পান তাহলে এই কুকি নামের মহিলাকে যেন তার ঠিকানায় পৌঁছে দেন। তবে এখন পর্যন্ত যেহেতু উনি ভাষাগতভাবে কথা বলতে পারেন না, বাংলা ভাষায় কথা বলতে পারেন না, যার কারণে উনাকে এলাকাবাসী নাম দিয়েছিল কুকি। যেদিন এখানে তিনি এসেছিলেন সেই থেকেই আমরা সবাই উনাকে কুকি নামে চিনি। উনি আমাদের জন্য, আপনাদের জন্য দোয়া করবেন যাতে আপনারা উনার পরিচয় যদি ওনাদের আত্মীয় স্বজনের পরিচয় পান, যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।